কিছু বলা যায় না। আমিও ভর্তি হয়েছিলাম, এই সার্টিফিকেটের কোনো মূল্য নাই। যদিও 1-2 দিন গীতা পাঠের আয়োজন করা হয়, এখানে আমাদের আসার সময় নাই, আজকে না কালকে যাব, এরকম একটা ভাব থাকে। প্রত্যেক গ্রামে গ্রামে কীর্তন হয়, কিন্তু কীর্তন থেকে কিছুই শিকার নাই। একটু শুনলাম আর কিছুই খেয়ে চলে আসলাম। কিরে রমাকান্তের মা, কীর্তন কেমন হইল? হইস না, যে জমানি জমাইছে আসরদারে খান্দাইয়া ফলাইছে। তুমি এই খান্দন দেখা তোমার কি লাভ হইল? তুমি কি শিখলে? এই কান্দনে তোমার কি লাভ হলো? বিবেককে প্রশ্ন করেছেন, আপনি কি শিখলেন? আর যাওয়ানোর সময় এক বেটি আরেক বেটিরে কইতাছে, আজকে কিছুই ডাক ডাক তো ফিরে গেছিল রে সোনামন্দির মা, লবণ কমাইছে কিছুই। এই হলো কীর্তন। কীর্তন চলছে, পানির কৌটা খুলে পানও খাওয়া হচ্ছে, বাচ্চাদেরকে চিপস খাওয়ানো হচ্ছে, ছানাচুর খাওয়া হচ্ছে, পটেটো খাওয়া হচ্ছে। এটাকে আবার বলছো শিবাসাঙ্গিনা, বলছো নবসৃষ্ট বৃন্দাবন। তুমি 2 ঘন্টা কীর্তনে আনছো, এখানে তোমার বাচ্চাকে চিপস খাওয়াতে হয় কেন? এত আশাও রাখেনি তোমার ফুলা তোমার ফুলি? এই শিক্ষা দিতে পারোনি সন্তানকে? এত আশাও বানাইছো কেন? তুমি কীর্তন শ্রবণ করতে এসে যদি ওই জায়গায় কানের দুল কিনতে হয়, চটপটি খেতে হয়, ফুচকা খেতে হয়, তাহলে নাম যজ্ঞে আসছো কেন? বাজারে যাও, বাজারে অভাব নাকি? এগুলো কসমেটিকের দোকান। নিজের বিবেককে প্রশ্ন করো, তুমি কোথায় এসেছো? এই জায়গাটা কি? এই শিবাস আঙ্গিনা কাকে বলে? শিবাস আঙ্গিনার ভেতরে কোনো প্রকার যজ্ঞ চলাকালীন সময়ে কিছু আহার করা যাবে না। শিবাস আঙ্গিনার বাহিরে প্রসাদের ব্যবস্থা হয়, আনন্দ বাজার এটাকে বলা হয়। এই পুরো জায়গাটা এখন শিবাস অঙ্গন হয়ে গেল। এখানে কোনো বাচ্চাকে ছানাচুর খাওয়ানোর জায়গা নয়, পটেটো খাওয়ানোর জায়গা নয়, চটপটি খাওয়ার একটা জায়গা নয়, পানির কৌটা খুলে রতন আর দুলাল জর্দা দিয়ে পান খাওয়ার জায়গা নয়। তুমি 2 মিনিট শ্রবণ করো হরিনাম, 5 মিনিট শ্রবণ করো তুমি হরি কথা, কিন্তু শ্রবণের মতো শ্রবণ করো। ভাব তোলার জন্য, ঢং তোলার জন্য আসার দরকার নাই। যে শিউলির মা যাচ্ছে, আমি সাপালির মা আমিও যাইব, দরকার নাই আসা। বরং আরো পাপের বুঝা স্কন্ধে চাপিয়ে বাড়ি যাবে। সাধু সঙ্গে জীব তরে, সাধু সঙ্গে জীব মরে। তাহলে আমরা কেন বলি নাহম তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি। হে নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার কোন কীর্তন করেন, আমি সেই স্থলে প্রেমময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করি। তাহলে এটা তো হয়ে গেল বৃন্দাবন ধাম। এই বৃন্দাবন ধামে তুমি কিভাবে থাকবে সেটা হচ্ছে মুখ্য কথা। এই আঙ্গিনার পবিত্রতা রক্ষা করতে হবে। এই শিবাস আঙ্গিনায় চাপাল গোপাল মদের বোতল কেবল রেখেছিল, যার কারণে তার শরীরে কুষ্ঠ ব্যাধি হয়ে গিয়েছিল। চৈতন্য চরিতামৃতে আছে, এটাকে শিবাস অঙ্গন বলা হয়। আমি ধীরে ধীরে আসবো সেই প্রসঙ্গে। আমাকে রিকোয়েস্ট করা হয়েছে যে আপনি পাঠের মাঝে একটু অধিবাস নিয়ে আলোচনা করবেন। আমি ধীরে ধীরে যাচ্ছি। চলুন আগে কদরী বৃক্ষের বিষয়টা শেষ করে নেই। সময়ের কথা বলছিলাম। আদর্শ সন্তান পেতে গেলে 4টা জিনিস দরকার। শাস্ত্রীয় নিয়মে বিবাহ। আমরা প্রত্যেকটা যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে কার্য সম্পাদন করি, জেনে যাও ভালো করে। বিবাহ, বিবাহ বার্ষিকী প্রত্যেকটা দম্পতিকে পালন করতে হয়। তোমার যততম বিবাহ বার্ষিকী ঠিক ততটা ঘৃত প্রদীপ জ্বালিয়ে দেবে। আজকে একটা বায়না পাইছে, তারা কে করবো দেখছো, প্রভু হইছে, আমরা একদিনও তো জীবনে পালন করছো না, তো আমরা আগামী বছর করি। যততম বিবাহ বার্ষিকী হয়, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবে। এই দিন গুপ্ত পরিবর্তিত হয়ে তোমরা যদিও 2টি দেহ কিন্তু একই আত্মায় রূপান্তরিত হয়েছ। এই জন্য স্ত্রীকে অর্ধাঙ্গিনী, স্বামীকে অর্ধাঙ্গ বলে। জয়টা প্রদীপ
যততম বিবাহ ঠিক ততটা ঘৃত প্রদীপ জ্বালিয়ে দেবে। অনেকে বিবাহের তারিখটা মনেই রাখে না, বিবাহ কোন লগ্নে কোন তিথিতে হয়েছিল মনে নাই, কোন বারে হয়েছিল মনে নাই, এগুলো লিখে রাখতে হয়। শুভ অশুভ বলে জীবনের কিছু বিষয় আছে, এগুলো বিস্তৃতভাবে ব্যাখ্যা না করলে বুঝবে না। বিবাহ বার্ষিকীতে একটু পায়েস রান্না করবে, ভগবানকে নিবেদন করবে। যততম বিবাহ বার্ষিকী ঠিক ততটা ঘিয়ের বাতি ভগবানের উদ্দেশ্যে জ্বালিয়ে দেবে। অন্ধকার থেকে তোমার জীবন যেন আলোর পথে যায়। আজকে হিন্দুরা শাস্ত্র পড়ে না, সিরিয়াল দেখে দেখে শিখে। প্রত্যেকটা দেখবে মা বাপ সন্তানের জন্মদিন পালন করে, মোমবাতি জ্বালায় আর হ্যাপি বার্থডে টু ইউ ফু দিয়ে নিবায়। কেন করো গো মোমবাতি নিবাও, কেন গো মা ওখানে নিবাও, মানে কি হয়? এটা তো দেখছি ওই সিরিয়ালে হবে, এই নিবাই আমরাও নিবাই। এক সময় সনাতনী হিন্দুর ঘরের ছেলে মেয়ের নাম রাখার জন্য জ্যোতিষীদেরকে ডাকা হতো, কুষ্টি হতো, গুরুদেবকে বলা হতো। আর বর্তমানে আমরা সিরিয়াল দেখে দেখে নাম রাখি, গুগল সার্চ করে নাম রাখি। আমরা এমন একটা জায়গায় গিয়েছি, পিছিয়ে যাও 50, 100, 200 বছর, বংশ তালিকা দেখো, দেখবে তোমার বাপের নাম হয় গিরিধারী, নয় গোবর্ধন ধারী, নয় জনার্দন, নয় গোবিন্দ, নয় গৌরাঙ্গ, নয় মধুসূদন, ঋষিকেশ, মাধব ইত্যাদি ইত্যাদি, কেবল ভগবানের নাম। কিন্তু বর্তমানে দেখবে নাম পিন্টু, মন্টু, সেন্টু, জন্টু। এই নামে কেউ থাকলে ক্ষমা করিব, তোমাদের নাম বলাতে আমি দুঃখিত। পিন্টু বলতে এই নামের কি অর্থ? পিন্টু মানে দুইটা ফিন, পিন্টু, এটা কি অর্থ বলতো? কি অর্থ? বিবাহের কার্ডে যে লেখা হতো শ্রীমতী অমুক দেবী, শ্রীমান অমুক, শ্রীযুক্ত, শ্রীযুক্তা। এক সময় আমার মায়ের বয়সী যারা, তোমরা যখন বিয়ে করেছো, কনে দেখার সময় গিয়ে যখন বলতো তোমার নাম কি, শ্রীমতী সবিতা দেবনাথ ইত্যাদি। এখন বর্তমানে শ্রীমতী আর কেউ লাগায় না, শ্রীযুক্তা কেউ লাগায় না, শ্রীযুক্ত শ্রীমান কয় না। কিন্তু এগুলো কেন নামের পূর্বে বলতে হয় তারও কারণ আছে। শব্দের মাঝে দোষ রয়েছে, নামের মাঝে দোষ রয়েছে। কেউ যদি দোষযুক্ত নাম ডাকে সংসারে তার অমঙ্গল হবে। শ্রী নামের 25টা অর্থ, শ্রী দ্বারা রাধারানীকে বোঝায়। কোন নাম যদি দোষযুক্ত হয়, সেই নামের আগে যদি শ্রীযুক্ত, শ্রীযুক্তা, শ্রীমান, শ্রীমতী লাগানো হয়, সেই নামের দোষ কেটে যায়। ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা না করলে বুঝবেন না। এক একদিন এক একটা টপিকস নিয়ে আলোচনা করা দরকার ছিল। আমরা বর্তমানে নাম রাখি সন্তানের শাস্ত্রীয় নিয়মকে লক্ষ্য রেখে না। মুসলমানদের দিকে থাকাও, কুরআন হাদিসের বাহিরে কোনো নাম তারা রাখে না। আকলিমা, রহিমা, জাহানারা, হাসান, হুসেন, এগুলোর পিছনে তারা বিশ্বাস করে আখেরাতে তাদের এগুলো কাজে লাগবে। আমাদেরও ভাগবত বলছে নাম আবাসে মানুষের মুক্তি হয়ে যায়। অজামিল ছেলের নাম নারায়ণ রেখে ভগবান নারায়ণকে ডাকে নাই, যমদূতের ভয় পেয়ে তার পুত্র নারায়ণকে ডেকেছিল, ভগবানের আসন কেঁপে গেল, ভগবান তাকে নেয়ার জন্য রথ পাঠিয়েছিলেন। এরই নাম নাম আবাস। তোমার 4 ছেলে, তোমার ছেলের নাম এত কিছু রাখতে পারলে একটা কি নাম রাখতে পারলে না? শাস্ত্রের নাম। তোমার ছেলের নাম যদি গোবিন্দ হয়, এই গোবিন্দ ঘুম থেকে উঠ, এই গোবিন্দ বাথরুমে তখন কি করো, এই গোবিন্দ তাড়াতাড়ি স্কুলে যা। তুমি ভগবানকে কয়বার ডাকো? ছেলের নাম যদি ভগবানের নামে হয় অন্তত 100-100বার তুমি ডাকবে না? ভুল বলছি? রাধারানীকে তার সখীরা বলছে, নরে তোকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তুই কষ্ট পাস না? রাধারানী বলছেন আমি আরো আনন্দ পাই। অভিশাপ দিতে পারিস না?
যে অভিশাপ কেন দেব, আরো আশীর্বাদ করি। যারা কোনোদিন আমার প্রাণনাথের নাম নেয় না, আমাকে দেখে ওরা বলে দেখ 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 কৃষ্ণ কলঙ্কিনী যায়। সখীরে, ওরা নিন্দার চলে হলেও আমার প্রাণনাথ কৃষ্ণের নাম নেয়। আর আমার প্রাণনাথ এত করুণাময়, কেউ যদি নিন্দার চলে সংকেতে সমালোচনা করেও কৃষ্ণ নাম নেয়, ভগবানের নাম নেয়, তাহলেও তার পর্বত সমান সকল পাপ বিনষ্ট হয়ে যায়। এজন্যই পূর্বপুরুষদের নাম বৈদিক নাম। এবার তুমি যদি তোমার ছেলেকে গালিও দাও, তাতেও তোমার মঙ্গল হবে। আজকে এক জায়গার ঘটনা না বললেই নয়, আমি প্রায় জায়গাতেই এই ঘটনাটা বলি। আমি এক জায়গায় পাঠিয়ে গেলাম, যেহেতু ইন্টারনেটে প্রচার হচ্ছে, কাউকে আমি ছোট করতে চাই না, কোন জেলাকে ছোট করতে চাই না। সেলুনে এক লোক কাজ করে, আমাকে বলছে প্রভুজি একটু আসেন, একটু কৃপা করে আসেন আমার দোকানে। গেলাম, একটা চেয়ারে বসতে দিল, তোয়ালি দিয়ে বসলাম। দেখলাম এক মা ছেলেকে নিয়ে এসেছে চুল কাটবে। বলছে দাদা বর্তমানে কি ক্যাটালগ আছে, কি চলছে মার্কেটে চুল কাটার ডিজাইন দেখেন তো। আমি তো অবাক, ব্যাপারটা কি। আসছে ছেলেকে চুল কাটাবে, মা এসে বলছে কি ডিজাইন চলছে মার্কেটে। এবার সেলুনের দাদা একটা ক্যাটালগ তালিকা দেখালো, দেখুন বৌদি এই চলছে। একটাও চয়েস হয় না। আমি বললাম মা ছেলের চুল কাটবে, তোমার ছেলের নাম কি গো মা? মা কয় আমার ছেলের নাম ডিজে। ছেলের নাম কি তা? কেউ আসনি গো ডিজের মা? আরে বাবা, তাহলে তুমি কইসা ডিজাইন খুঁজবে মার্কেটে। তোমার মতো মাকে নমস্কার। তোমার ছেলের নাম ডিজে, ছেলে বড় ইয়া করবো কিসে? আমি এটাই ভাবতেছি। বাবা খুব ভালো, আমরা ছেলের নাম রাখি ডিজে। সিরিয়ালে নায়িকার নাম রাশি, হগলের ফুরির নাম রাশি, ফুরির নাম কথা, ফাতা, লতা। দেখিতা দিন দিন হিন্দুরা এমন একটা অবস্থায় যাচ্ছে, কি বলবো বলুন। ডিজে একটা নাম হলো ডিজে, ছেলের নাম পাগলু, পাগলুর মাসো, ছেলের নাম রুমিও। আমরা, আমার মা ছোটবেলায় আমাকে রামায়ণের গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতেন। আর এখনকার মায়েরা মোটু পাতলু দেখিয়ে দেখিয়ে পোলাপানরে খাওয়ায়, নাট বল্টু দেখিয়ে দেখিয়ে ঘুম পাড়ায়। তাদের পোলাপানের নাট ডিল হবে না তো কি হবে? হাইসোনা হাইসোনা। একটা শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র তার পরিবার। পরিবার যদি এই শিক্ষা না দেয়, কোত্থেকে এই শিক্ষা লাভ করব? সন্তানের নাম বৈদিক নাম রাখো। গুরু বৈষ্ণবের নিকটে জিজ্ঞেস করো কোন তিথিতে জন্ম নিয়েছে, কি নাম হলে শুভ হবে তোমার সন্তানে। ওই গুগল সার্চ করে হবে না, আর সিরিয়াল দেখে নাম রাখলে হবে না। স্টার জলসা জি বাংলা, কালার্স বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। প্রত্যেক ঘরে ঘরে এমন এক অবস্থা, সিরিয়াল দেখে দেখে আমাদের মাথা নষ্ট। বিনোদন প্রয়োজন আছে, কিন্তু এই বিনোদন যদি মানুষের জীবনে একটা ব্যাধি হয়ে যায়, রোগ হয়ে যায়, নেশা হয়ে যায়, তাহলে যন্ত্রণা ছাড়া আর কিছু দেবে না। এই জন্য বিবাহ বার্ষিকী, সন্তান পেটে আসলে সীমন্ত উন্নয়ন নাম শুনেছ? সমাজে এখন একটা সাত ভক্তম চলছে, এটা শাস্ত্রীয় কোন সংস্কার না। সীমন্ত উন্নয়ন যজ্ঞ করতে হয় অষ্টম মাসে, সপ্তম মাসে জীব নানা ক্লেশে রয়, তাহাতে কি পরমাত্মা গুরুদয়াময় চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল, মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল। অষ্টম মাসে দেখা হয় পরমাত্মার সঙ্গে এই জীবাত্মার। এই সময়ে যজ্ঞ করতে হয়, কোনো দোষ থাকলে কেটে যায়। কোন শাস্ত্রীয়
সদাচারী ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে দিয়ে যজ্ঞ করতে হয়। সীমন্ত উন্নয়ন এটাকে বলে। সীমন্ত উন্নয়ন মানে ফাটা ছাগল আর মুরগি নিয়ে আমার বোনের বাড়ি যাওয়া নয়, তোমার বোনের বাড়ি যাওয়া নয়। যজ্ঞ, প্রত্যেক কার্য সনাতনীরা যজ্ঞের মাধ্যমে করে। সন্তান ধারণটা যজ্ঞ, বিবাহটা যজ্ঞ, নামকরণটাও যজ্ঞ। দেখবে 6 দিনের দিন প্রদীপ জ্বালিয়ে দেয়, দেখি দেয় না? প্রদীপ নিবাতে নাই। জন্মদিনের নামে হ্যাপি বার্থডে টু ইউ কইয়া নিবাও প্রদীপ। আমাদের শাস্ত্র প্রদীপ নিবাতে বলে না, এগুলো খ্রিস্টানদের কালচার। তাদের ক্ষেত্রে আলাদা রীতি আছে কেন তারা নিবায়। আমাদের উপনিষদ বলছে আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও, আমাকে অমৃতের পথে নিয়ে যাও। এই মৃত্যুময় সংসার থেকে আমরা প্রদীপ নিবানো মানে মনে করি অমঙ্গল। এখানে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে না নিভিয়ে রাখা হয়েছে? জ্বালিয়ে। তোমার সন্তানের 6তম জন্মদিন পালন করছো, তুমি 6টা প্রদীপ জ্বালিয়ে আবার ফুটিয়ে নিবাচ্ছ, মানে তোমার সন্তানের জীবন প্রদীপ তাড়াতাড়ি নিভে যাক। এই হলো তুমি অলুক্ষণে কার্য করছো। বিবাহের সময় দেখবে মুখ চন্ডিকার বাতি, মেয়ের বাড়ি ছেলের বাড়ি দুইজনেই 2টা বাতি জ্বালিয়ে দেয় না নিবায়? জন্মদিনে তোমরা বাতি নিবাও না জ্বালাও? নিবাও। আজকে থেকে কি তা করবাই? নিবাই ভাই না জ্বালাই ভাই? জ্বালাই ভাই। হরি বল। আর কখনো মোমবাতি জ্বালাতে নাই। মোমবাতি সনাতনী হিন্দুদের কালচার নয়। সনাতনীদের কালচার ঘৃত প্রদীপ, নতুবা তিলের তেল দিয়ে প্রদীপ। তোমার সন্তানের জন্মদিন 10তম, 10টা ঘিয়ের বাতি জ্বালিয়ে দাও আর প্রাণ ভরে আশীর্বাদ চাও, আমার সন্তানের জীবন যেন জ্ঞানের আলোয় আলোকিত হয়ে যায়। তোমার 10তম বিবাহ বার্ষিকী, তুমি কেই কাঁদছ, চাক্কু দিয়ে কাটতেছ, মাথায় কিতা লাগাইতেছ, এগুলো কই পাইলে? যদি জগন্নাথের প্রসাদী কে কানো, কিন্তু প্রদীপ জ্বালিয়ে দাও যেন তোমার দাম্পত্য জীবন সর্বদা আলোকিত থাকে। আর যদি নিভিয়ে দাও মানে তোমার সংসারে অমঙ্গল গ্রাস করবে। এই হচ্ছে তত্ত্ব। নামকরণটাও যজ্ঞের মাধ্যমে আমরা করি। মরলে পরে এই দেহটাকেও আমরা যজ্ঞে আহুতি দেই। শ্মশানের প্রসঙ্গে আমি ধীরে ধীরে আসতেছি। দেহটাকেও যজ্ঞে আহুতি দিতে হয়, এই জন্য এটাকে অন্ত্যেষ্টি ক্রিয়া বলে। অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ, এটা শেষ যজ্ঞ। এই শ্মশান ঘাটে হয় অন্তিম যজ্ঞ। এই জন্য বিবাহ বার্ষিকী, শ্রাদ্ধ বাসর, বাৎসরিক শ্রাদ্ধ, জন্মদিন, এগুলোতে কখনো মাছ মাংস করতে নাই, রাজসিক তামসিক কোনো খাবার দিতে নাই। এগুলো যজ্ঞানুষ্ঠান। আজকে বিবাহের কথা দূরে যাক, আমরা কিছু লোক আছি এমন পরিমাণে আসরিক মনোভাব সম্পন্ন, আমরা শ্রাদ্ধে পর্যন্ত ঝাল ঝুল দিয়ে না খেলে আমরা যাই না, জানার চেষ্টা করি না। এগুলো হচ্ছে যজ্ঞানুষ্ঠান। শাস্ত্রীয় নিয়মে বিবাহ, তিথি নক্ষত্র দিন ক্ষণ বার সময় দেখে সন্তান ধারণে প্রবৃত্ত হওয়া, গর্ভকালীন সময়ে মায়ের সাধনা, আর চতুর্থ কাজ সঙ্গ সংস্কার। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। তোমার সন্তানের বন্ধু বান্ধব দেখেই তার ভবিষ্যৎ বলা দেয়া যাবে তোমার সন্তান কেমন হবে। এই 4টি কার্যকে মানতে হবে। ক্রোধ মানুষকে নরকের 2য় দরজায় নিয়ে যায়। সেই ক্রোধী ব্যক্তি জীবনে সফল হয় না। আর দুর্বাসার এত ক্রোধ, তিনি তার স্ত্রীকে বললেন, আমায় ত্রিসন্ধ্যার আগে জাগিয়ে দিও। এই সময় ঘুমাতে নাই, এই সময় প্রত্যেক ঘরে আলো জ্বালিয়ে দিতে হয়। কোন অতিথি যদি আসে এই সময়টায়, তাকে ঘর থেকে বের করে দিতে নেই। এ সময় তোমার ঘর
বারান্দা ঝাড়ু দিয়ে ময়লা বাইরে ফেলতে নেই। গর্ভবতী মায়েদের এই সময়ে আলু তালু ছুলে থাকতে নাই, ঘরের বাহিরে যেতে নাই। এই সময়টা আসরিক সময়, নেগেটিভ শক্তি প্রকাশিত হয়। আর অনেক ব্যাখ্যা আছে, আমরা যাচ্ছি না এতদূর। আবার যদি কোনোদিন আসি, দীর্ঘদিন সময় নিয়ে বিস্তৃতভাবে বলবো। কুন্দলা চিৎকার করে গিয়ে তার স্বামীকে ডাকলেন। সায়েন্স বলেছে কোন ঘুমন্ত ব্যক্তিকে প্রথমে স্পর্শ করতে হয়, চিৎকার করে ডাকতে নাই। আমাদের ভাগবত তাই বলেছে। তার স্ট্রোক হয়ে যেতে পারে, তার যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। দুর্বাসা লাফ দিয়ে উঠলেন, এক কথায় দু কথা, ঝগড়া শুরু হয়ে গেল। বাধ্য হয়ে এদিন দুর্বাসার ক্রোধ সংবরণ করতে পারলেন না, বললেন তুই ভস্ম হয়ে যা। কুন্দলা ভস্ম হয়ে গেল। মা ছিল না কুন্দলার, বাবা উর্ব ঋষি তাকে মা বাবা উভয়ের স্নেহ দিয়েছেন। রাত্রি বেলা ঘুমাতে পারলেন না বাবা, বারবার মনে হচ্ছে আমার সন্তানটার কোনো বিপদ হলো না তো। বিদেশে বিপাকে যার সন্তান মারা যায়, মা বাবার মনে আগেই একটু না একটু সংকেত আসে, বিশেষ করে মায়ের মনে। নারী ছেড়া ধন তো। পূর্ব ঋষি মায়ের স্নেহ দিয়েছেন, বাবার স্নেহ, উভয়ের স্নেহ দিয়েছেন, যেহেতু মা ছিল না কুন্দলা। সকালবেলায় দৌড় শুরু করলেন কুটিরের দিকে দুর্বাসার। জামাতা, আমার পুত্রী কেমন আছে? কিছু বলছেন না। দুর্বাসা অনুশোচনায় ভুগছেন, আমি কি করলাম? ক্রোধের বশবর্তী হয়ে ভস্ম